আলহামদুলিল্লাহ সবকিছু ভালো মতন হয়ে যাচ্ছে। ব্যাগ গোছানোটাও শেষের দিকে। এখন থেকে গুছিয়ে রাখতেছে, কারণ আর বাকি দিনগুলোতে যাতে কিছু বাকি থাকলে মনে পড়লে ঢুকাইতে পারে, এই জন্য আগে থেকে লাগেজটা গুছিয়ে রাখলো। আর বেশি দিনও সময় নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো হসপিটাল ব্যাগ গোছানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের নতুন অতিথির জন্য এই যে লাগেজ গোছানো হচ্ছে, সব কাপড় বের করা হচ্ছে যে কোনটা নেওয়া যায়। এত বেশি কেনাকাটা করা হয়েছে যে গরমের যে পোশাকগুলো কেনা হয়েছে এই গরমে আর পরানো হবে না, কারণ শীত চলে আসতেছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে। তারপরেও বাবা মার মন তো যা দেখছে পছন্দ হয়েছে কিনে রাখছে। এই যে মেয়ের মা লাগেজ গোছাচ্ছে মেয়ের জন্য। গেঞ্জিগুলা কি কি পরাবে, কি কি কাপড় চোপড় যেদিন হবে সেদিন কোনটা পরাবে, পরের দিন কোনটা পরাবে, সব কিছুই যে গুছাইতেছে। মনে হচ্ছে বাবার বাড়িতে বেড়াইতে যাইতেছে। পোশাক আশাক সব কিছু বের করে নিয়ে বসছে। এখানে হচ্ছে গরমের শীতের সব কিছু মিলাই কাপড় চোপড় নেওয়া হইতেছে, কারণ হসপিটালের ওয়েদার তো বাইরের ওয়েদার সাথে মিলে না। আর ফ্রক টাইপের ড্রেসগুলো নিচ্ছে কিছু। তার মেয়েকে যদি এখানে একটু বেশি দিন থাকতে হয় বা যেদিন নিয়ে আসবে সেদিন পরাইতে হয়, এই জন্য ভাবতেছে যে কিছু কাপড় চোপড় বেশি নিয়ে যায়। কারণ বাচ্চা যদি সুস্থ থাকে, মা যদি সুস্থ থাকে, তাহলে 3 দিনের দিন ছেড়ে দেয়। আর যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে অনেক দিনই থাকতে হয়, মানে যে পর্যন্ত সুস্থ না হয়। আর এইখানে হচ্ছে এই ড্রেসটা নিচ্ছে, যেদিন বেবি হবে সেদিন এই ড্রেসটা যাতে পরাইতে পারে। এটা ওর পছন্দের মধ্যে একটা ড্রেস রাখা দিল। ডাক্তাররা তো যখন ডেলিভারি রুমে নেবে তার আগে জিজ্ঞেস করবে কোন ড্রেসটা সে মানে প্রথমে পরাবে, সে ড্রেসটা নিতে আসবে। এই জন্য এই ড্রেসটা, মোজা, তারপরে হচ্ছে টুপি হচ্ছে সাইড করে রেখে দিচ্ছে। ফিডারটাও সাথে করে নিয়ে যাইতেছে যদি দরকার পড়ে। এখানে অবশ্যই দরকার পড়ে না ফিডার, তবু নিয়ে যাচ্ছে। যদি বাড়তি খাবারের দরকার হয় তাহলে ওরা ওইখান থেকে 1 টাইমের ফিডার দেয়, যেটা ওরা নিজেরাই দুধ বানিয়ে খাওয়াবে। নিজেদের আর দরকার হয় না, তবু নিয়ে যাচ্ছে যে যদি লেগে যায়। ভিজা টিস্যু নিল, এটা নিচ্ছে হচ্ছে ওর জন্য কয়েকটা ড্রেস। ও এখানে চেঞ্জ করবে, মানে বাচ্চা মায়ের জন্য কয়েকটা গেঞ্জি, ট্রাউজার, যা কিছু হচ্ছে দরকার পড়ে। এখানে বাচ্চার মায়ের দুজনেরই কাপড় চোপড় একটা লাগেজের মধ্যে গুছিয়ে নিচ্ছে। কারণ বাচ্চা যদি সুস্থ থাকে, মা যদি সুস্থ থাকে, তাহলে 3 দিনের মধ্যেই ছেড়ে দিবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে বেশি দিন থাকতে হবে। আর এই যে ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচ্ছে, ব্রাশ, সাথে একটা ছোট ফ্যান নিচ্ছে, ফ্যান বা পাখা যে যেটা নেয়। আর একটা পারফিউম নিয়ে যাচ্ছে ইউজ করার জন্য। এই টুকিটাকি মানে নিজের প্রয়োজনীয় যা। ছোট একটা কেসে নিয়ে গেছে, যে নতুন পোশাকের পিছনের যে ইয়াটা থাকে কাগজটা কাটার জন্য। সাথে একটা ক্রিম, লিপস্টিক, মানে নিজের যেগুলো প্রয়োজন, ফেস ওয়াশ, ওইখানে একটা চিরুনি, ব্যান্ড, এগুলো হচ্ছে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো। ছোট একটা ব্যাগের মধ্যে নিয়ে যদি লাগেছে ঢুকানো যায়, দেখা যায় কিছু ছোটখাটো জিনিস হাতের নাগালে থাকে, বের করা যায়। আর লাগেজটা মোটামুটি গুছানো শেষ। আর লাগেজটাও কয়েকদিন আগেই গুছিয়ে রাখছে, কারণ শরীর কখন খারাপ হয় ভালো হয় এটা তো আসলে বলা যায় না। আর ডেট দিছে, ডেট অনুযায়ী তো মানুষ আসলে শরীরের ব্যাপারে এটা বলাও যায় না কার কখন কি হবে।
তো লাগেজ গোছানো শেষ। এই যে লাগেজটা, ওর খুব শখ ছিল এর জন্য পিঙ্ক কালারের কাপড় চোপড় কিনছে, লাগেজটা পিঙ্ক কালারের হবে, কিন্তু অনেক চেষ্টা করে পিঙ্ক কালারের লাগেজ পায় না, শেষ পর্যন্ত ব্লু কালারের লাগেজটা কিনে নিয়ে আসছে। এই ছিল লাগেজ গোছানোর ভিডিও। তারপরে আর যা যা বাকি আছে পরে দেখে ঢোকানো